কোটি টাকা খরচে নির্মিত সেতু, কিন্তু সন্ধ্যার পরেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। আলো না থাকায় সড়ক দুর্ঘটনা আর ছিনতাইকারীদের আতঙ্কে পারাপার হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। কুষ্টিয়ার হরিপুর সেতুর ওপর আছে ডজন ডজন ল্যাম্পপোস্ট, অথচ বিকল হওয়ায় মিলছে না আলোর দেখা। এই লাইটগুলো একদমই জ্বলে না, একটা জ্বলে আর নয়টা জ্বলে না। সন্ধ্যার পরের থেকে মনে করেন যে এই প্রাইভেট সাইডে থাকা, এই সাইডে যদি দুটি মোটরসাইকেল থাকে তাহলে এটা অটো আর একটা ভ্যান ঢোকার রাস্তা থাকে না। দিনে যে লাইট না থাকার কারণে আমাদের চলাফেরা খুবই সমস্যা হয়। দিনেটা জ্বলে, দিনেটা জ্বলে না, রাত্রে নিয়ে এসে যাওয়া তো সমস্যা হয়। লাইট না থাকলে পরে এক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, অন্ধকার থাকে। এখানে অন্ধকার তো আমাদের সমস্যা হবেই। অনেক সময় দেখা যাচ্ছে মাদক নিয়েও এই ব্রিজ থাকে, গাঁজা বিক্রি হয় এই ব্রিজের উপরে। কুষ্টিয়া শহরের সাথে হরিপুর অঞ্চলের নির্বিঘ্ন যোগাযোগের জন্য 2017 সালে প্রায় 71 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই সংযোগ সেতু। উদ্বোধনের সময় পারাপার সহজ করার সাথে সাথে সৌন্দর্য বাড়াতে স্থাপন করা হয় 36টি বৈদ্যুতিক লাইট, কিন্তু সেই আলো স্থায়ী হয়নি দীর্ঘদিন। দেখভালের অভাবে একে একে বিকল হয়ে পড়ে প্রায় সবগুলো লাইট। বর্তমানে পুরো সেতুটি পরিণত হয়েছে অন্ধকার সাম্রাজ্যে। লাইট না জ্বলার কারণে অনেক রকম প্রবলেম হয়, যেমন গাড়ি ঘোড়া চালাইতেও আমাদের প্রবলেম। আর ব্রিজের উপরে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, অনেকে নেশা করে, আপনার হলো মাদক গ্রহণ করে। যত দ্রুত সম্ভব লাইটটা জ্বালানো উচিত। না, এটা তো কোনো দায়ভারই নাই তাদের, এমন একটা ব্যাপার। দেখতেও তো আসে না, এটা তো সরকারি সম্পদ, এটা তো দেখে রাখা উচিত। দায়িত্বে যারা আছে দেখে রাখা উচিত। প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সন্ধ্যার পর আলোর অভাবে আকস্মিক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও চালকেরা। শুধু দুর্ঘটনাই নয়, অন্ধকারের সুযোগ নিয়ে সেতুতে বাড়ছে ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। নিরাপত্তার স্বার্থে দ্রুত নতুন লাইট স্থাপনের আকুল দাবি স্থানীয় বাসিন্দাদের। এই লাইটটা না থাকার কারণে আমাদের হরিপুর, শুধু হরিপুর মানুষের না, শহরের মানুষের জন্যও কিন্তু একটা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইতিমধ্যে আমাদের এই জায়গাটা একটা পর্যটক এলাকা হিসেবে গড়ে উঠেছে। রাত দিন অনেক মানুষ এখানে আসার পরে দেখা যাচ্ছে অনেক সময় ছিনতাই বা একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে। এদিকে জেলা পরিষদ কর্মকর্তা জানান, লাইট পুনঃস্থাপনে ইতোমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে। হরিপুর ব্রিজের যে লাইটের কথা বলছেন, এই হরিপুর ব্রিজের লাইটের কাজ করেছিল সরকারের অন্য একটা ডিপার্টমেন্ট। এটা আমরা পৌরসভাকেও জানিয়েছি যে তাদের লাইট মেরামত করার জন্য অনুরোধ করেছি। আশা করা যায় যে খুব দ্রুততার মধ্যে লাইট মেরামত হয়ে যাবে। ভোগান্তি আর আতঙ্ক কাটিয়ে 71 কোটির এই সেতুতে দ্রুত আলো ফিরবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নুসরাত আলবিয়া, সময়ের আলো।